এইভাবে আপনারা চাইলে আপনাদের ফোনের মধ্যে ইউরো ট্রাক সিমুলেটর 2 খেলতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলের মধ্যে ঠিক এইভাবে ইউরো ট্রাক সিমুলেটর 2 খেলতে পারবেন। সিমুলেশন গেম লাভারদের কাছে স্বপ্নের একটা নাম বলতে পারেন এই ইউরো ট্রাক সিমুলেটর 2। অনেকের সাধ্য হয়, অনেকের সাধ্য হয় না এই গেমটা খেলার জন্য। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যারা মোবাইল ইউজার, তবে আপনারা চান যে আপনাদের হাতের মধ্যে থাকা মোবাইলটার মধ্যে ইউরো ট্রাক সিমুলেটর 2 খেলবেন। ভাই, আজকে আমি কোনো বাস সিমুলেটর বাংলাদেশ, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এইসবের কোনো কিছু টিউটোরিয়াল নিয়ে আসি নাই। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে আসছি ইউরো ট্রাক সিমুলেটর 2 নিয়ে, কিভাবে ফোনের মধ্যে খেলতে পারবেন এই বিষয়ে ডিসকাস করার জন্য। তো ভিউয়ার্স, আমি নিজে ইউরো ট্রাক সিমুলেটর 2 খেলি এবং ইউরো ট্রাক সিমুলেটর 2 এর তিনটা ভার্সন খেলছি এবং এখনও আমি রানিং খেলি। এই মুহূর্তে যেটা দেখতে পারতেছেন এটা ইউরো ট্রাক সিমুলেটর 2 এর একটা ক্লিপ। তো ভিউয়ার্স, আপনারা যদি চান আমার মতো ইউরো ট্রাক সিমুলেটর 2 ফোনের মধ্যে খেলার জন্য কিভাবে খেলবেন সেই ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে। তার আগে বলে নিচ্ছি, ইউরো ট্রাক সিমুলেটর 2 একটা কম্পিউটার বেসড গেম। এই গেমটাকে আপনাদের ফোনের মধ্যে যদি খেলতে চান এর জন্য আপনাদেরকে বেশ কিছু রিকোয়ারমেন্টস ফলো করতে হবে। এর জন্য সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটা আপনাদের বেশি প্রয়োজন হবে, সেটা হলো আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ র্যাম থাকতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনাদের ফোনের মধ্যে যদি ভালো পরিমাণ র্যাম থাকে তাহলে একমাত্র আপনারা এই গেমটাকে আপনাদের ফোনের মধ্যে নামানোর মতো দুঃসাহস করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি এই গেমটাকে আপনাদের ফোনের মধ্যে খেলতে চান এর জন্য কিন্তু বেশ কিছু ফাইলও কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই ফাইলগুলোকে ডাউনলোড করার জন্য এক একটা ফাইলের সাইজ বলতে পারেন বেস গেমের যে ফাইলের সাইজে রয়েছে সেটাই কিন্তু অনেক বেশি। তো আপনাদের ফোনের মধ্যে যদি খেলতে চান তাহলে কিন্তু আপনাদের ফোনটাকেও কিন্তু ওই রকমভাবে শক্তপোক্তই হতে হবে। এবং তাছাড়া কিন্তু আপনারা এই যে গেমটা রয়েছে গেমটাকে কিন্তু আপনাদের ফোনের মধ্যে খেলতে পারবেন না। যারা যারা লো ডিভাইস নিয়ে আশা করতেছেন এই গেমটা খেলবেন তাদের জন্য এক বালতি সমবেদনা জানাচ্ছি। তাছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, কারণ ভাই এই গেমটা এমনিতেই একটা ভারী গেম। এটা আপনাদের ফোনের মধ্যে খেলবেন কিভাবে, তাও আবার লো ডিভাইসের মধ্যে। তো যাই হোক, আরেকটা কথায় আসি, আপনারা যারা যারা ইউরো ট্রাক সিমুলেটর 2 খেলতে পারতেছেন না, আপনাদের ফোনের মধ্যে তো খেলতে পারতেছি না, তারপরে যাদের যাদের পিসি আছে তারাও খেলতে পারতেছেন না, তারা কি করবেন? তারা চাইলে কিন্তু আপনারা আমার কমেন্ট বক্সের মধ্যে রিকোয়েস্ট করতে পারেন যে ভাইয়া পিসির মধ্যে কীভাবে সেট আপ করবো। যারা যারা পিসি ইউজার আছেন তাদের জন্য আমি একটা টিউটোরিয়াল আকারে ভিডিও আনতে পারি কীভাবে আপনারা গেমটাকে সেট আপ করবেন। তো যারা যারা মোবাইল ইউজার আছেন তারা কি সেট আপ করবেন না? অবশ্যই সেট আপ করবেন। তারা কীভাবে খেলবেন সেই জিনিসটাও আজকে এই ভিডিওর মধ্যে শিখাই দেব আমি আপনাদেরকে। তো চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওটা কথা না বাড়ি আমরা টিউটোরিয়াল পার্টটা শুরু করা যাক। দাঁড়ান ভাই, সেটআপ তো করবেন, তার আগে কিছু কথা শোনেন। অনেকেই আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখছেন, তার মানে আপনাদের আগ্রহ আছে গেমটাকে সেটআপ করার জন্য, তা আমি বুঝে গেছি। তবে বাস্তবতা আপনাদেরকে মেনে নিতে হবে, কারণ ইউরো ট্রাক সিমুলেটর 2 এটা সম্পূর্ণ একটা কম্পিউটার বেসড গেম। এইটাকে আপনাদের ফোনের মধ্যে খেলা সম্ভব না, একদমই যে সম্ভব না ওইরকম আমি বলছি না। ইউরো ট্রাক সিমুলেটর 2 এর বেশ কিছু ভার্সন রয়েছে, 1.22 বা 1.16 বা ওই রকম পুরাতন যে ভার্সনগুলো রয়েছে সেগুলোকে কিন্তু এক্সাগিয়ার ইমুলেশন বা এরকম বেশ কিছু জিনিস রয়েছে যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু আপনাদের ফোনের মধ্যে খেলা যায়। কিন্তু ওইগুলোতে খেলার স্বাদ আর আমি যে এই মুহূর্তে গেম প্লে করতেছি এটার মধ্যে আপনারা অনেকটা এইরকম একটা তফাৎ পাবেন। দিনের বেলায় যেরকম আলো থাকে ওইটা হবে আমার যে গেম প্লেটা দেখতে পারতেছেন এই রকম, আর রাতের বেলায় ঠিক যেরকম গুটগুটে অন্ধকার থাকে ওই রকম থাকবে হলো আপনাদের করা গেম প্লেটা। তো ভিউয়ার্স, আশা করি বুঝতেই পারতেছেন আকাশ আর পাতাল আর জমিন আর আসমানের একটা তফাৎ বলতে পারেন এই দুইটার মধ্যে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, এটা সম্পূর্ণ একটা পিসি গেম। আর আপনারা অনেকে আছেন যারা যারা এখনও আশা নিয়ে বসে আছেন যে গেমটা কীরকম কি হয় দেখার জন্য। আমি আপনাদেরকে এবার একটু বাস্তবতাটা শেয়ার করব। আমি আমার কম্পিউটার স্ক্রিনে যে আমি আপনাদেরকে A to Z দেখাই দিচ্ছি বিষয়টা। Wake up to reality. তো এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন আমার কম্পিউটার স্ক্রিন। তো আমি মূলত এইখানে আপনাদের যত ধরনের ভিডিও এডিট, তারপর যত কিছু রয়েছে সব কিছু আমার এই কম্পিউটার থেকে করা হয়। আর সকল কিছুই বলতে পারেন এখান থেকেই আমি করে থাকি। এবং কি কম্পিউটারের মাধ্যমে কিন্তু বাসিট খেলা যায় ইমুলেটরের মাধ্যমে, আমি সেখানে সব কিছু করে থাকি। তো এবারকার মূল টপিক হলো আমাদের ইউরো ট্রাক সিমুলেটর 2। তো চলেন একটু বাস্তবতা দেখে নেই। এই মুহূর্তে আপনারা যদি এখানে লক্ষ্য করেন, এই যে এখানে আমার এখানে কিন্তু তিনটে ইউরো ট্রাক সিমুলেটর 2 রয়েছে আমার কম্পিউটারের মধ্যে। এটা হলো বাসের দুঃখিত ইউরো ট্রাক সিমুলেটর 2 1.42, এটা হলো 1.36, এটা হলো 1.44। তো তিনটা ভার্সন আমি একসাথেই রান করতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। তো আপনারা যারা যারা আছেন ফোনের মধ্যে খেলতে চান, আপনাদেরকে এখন যদি একটু বাস্তবতাটা দেখাই আপনারা জাস্ট দেখবেন, তারপর আপনারা নিজেরা বলবেন।
তো আমি 1.36টা একদম ওল্ডার একটা ভার্সন, আমার পিসিতে ইনস্টল করা একদম ওল্ডার একটা ভার্সন বলতে পারেন এটা। তো আমি এটার এখান থেকে যদি একটু ফাইল লোকেশনটা দেখি, তো এটা আছে মূলত এই বিন ফাইলটার ভিতরে। তো এই যে ফাইলটা আছে এটা পুরাটা হলো আমাদের গেম। তো এই যে গেমটা আছে এক একটা অ্যাসেটসের সাইজ যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারতেছেন কত সাইজ ভাই। এই একটা অ্যাসেটসের সাইজ কিন্তু এখানে আছে বা 211 MB করে এক একটা অ্যাসেটসের সাইজ। এই যে একটা অ্যাসেটস এটা হলো 249 MB। আচ্ছা আমি আপনাদেরকে এত কাহিনী না দেখাই, ইন টোটাল এখানে সাইজ কতটুকু আছে আমি যদি একটু ডিটেলসে যাই, এখান থেকে প্রপার্টিসে গেলাম, এখানে দেখতে পারতেছেন এটার বেস গেমটাই এখানে প্রায় 8 GB। এটার বেস গেম, হ্যাঁ ভাই এটার বেস গেমটাই 8 GB। তো একটা সামান্য 1 GB একটা গেম বাস সিমুলেটর ইন্দোনেশিয়া আপনাদের ফোনের মধ্যে খেলতে গেলে ল্যাগ দেয়, এই জন্য আপনাদেরকে 8 GB র্যামের ফোন ইউজ করা লাগে। তার উপরে হাই গ্রাফিক্সে খেলতে পারেন না ম্যাক্সিমাম মানুষ, আপনাদের জন্য লো ডিভাইসের ওবিবি প্রয়োজন হয়। তাহলে একবার চিন্তা করেন এই 8 GB সাইজের একটা বেস গেম আপনারা কিভাবে খেলবেন বা এটা শুধু বেস গেম বলতে পারেন। পাসিডের এপিকে ঠিক যেরকম 500-600 MBর মতো হয় ওবিবি বাদ দিয়ে, তো ওই রকম বেস গেমটার সাইজ হলো এখানে প্রায় 8 GB, 7.74 GB এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। তো এইটা গেল। এবার যদি আমি আপনাদেরকে এটার যে বাকি যে ফোল্ডারগুলো রয়েছে, বাকি যে এটার যে সাথে যে সরঞ্জামগুলো প্রয়োজন সেগুলোই যদি একটা দেখাই, এই যে দেখতে পারতেছেন ডকুমেন্টস ফোল্ডারের ভিতর আরেকটি ইউরো ট্রাক সিমুলেটর 2, এটার সাইজটা এখানে দেখতে পারতেছেন আপনারা 20 GB ভাই। এটার ভিতরে যে মোডগুলো রয়েছে এক একটা মোড বলতে পারেন, যত ম্যাপ মোড যা কিছু রয়েছে সব কিছু টোটাল এখানে 20 GB। এর বেশিও কিন্তু হয়। আমার এর আগে যেটা ফোল্ডারটা ছিল মানে এখানে মোড টোড সেট আপ করার পর প্রায় 36 GB হয়েছিল শুধুমাত্র ইউরো ট্রাক সিমুলেটর 2 1.36 একটা ভার্সনের মোড ফোল্ডারের সাইজ 36 GB। চিন্তা করেন একবার ভাই। তো আপনারা কিভাবে এটাকে ফোনের মধ্যে খেলার মতো দুঃসাহস দুঃস্বপ্ন আপনারা কিভাবে দেখেন ভাই, এই জিনিসটা আমি ঠিক বুঝি না। তো যাই হোক, রিয়েলিটি আপনাদেরকে মাইনা নিতে হবে, এটাই বাস্তব। আর আরেকটা জিনিস আপনাদেরকে যদি দেখাই, আপনারা অনেকেই আছেন যারা এই যে বাস মোডগুলো দেখতে চান ইউরো ট্রাক সিমুলেটর 2 এর। তো আমি যদি আপনাদেরকে একটা বাস মোড দেখাই, আমার ফেভারিট একটা বাস মোড বলতে পারেন, এই যে 1J যে বাস মোডটা রয়েছে সেটাই যদি দেখাই, দেখেন 1.26 GB একটা বাস মোডের সাইজ, যেখানে আপনারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার মধ্যে 100 MBর আশেপাশে একটা মোড চালাইতে গিয়ে আপনাদের হিমশিম খাওয়া লাগে। তো আপনারা 1.26 GBর একটা ফাইল একটা মোড আপনারা কিভাবে ফোনের মধ্যে চালাবেন ভাই, এই জিনিসটা আমার মাথায় আসে না। আর আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি বিষয়টা। আর বাস্তবতা মাইনা নেন, আপনাদের ফোনের মধ্যে কোনো সময় ইউরো ট্রাক সিমুলেটর 2 খেলতে পারবেন না। আর আপনারা যদি চান আমি আপনাদেরকে দেখাতে পারি কিভাবে আপনারা ইউরো ট্রাক সিমুলেটর 2 আপনাদের পিসিতে সেট আপ করতে পারবেন। তো এই বিষয়ে ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি জানি এতক্ষণে আপনারা অনেকেই ভিডিও থেকে চলে গেছেন, আবার অনেকেই আমার যে ভালোবাসার যে দর্শকরা রয়েছেন, আমার অডিয়েন্স যারা আছেন, তারা এখনো ভিডিওটা দেখতেছেন। তো আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে সঠিক তথ্যটা জানানো এবং সঠিক বুস্টটা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা বললেই আপনারা ফোনের মধ্যে ইটিএস2 খেলতে পারবেন না ভাই, সব কিছুর একটা লিমিটেশন আছে, ঠিক সেরকমভাবে ফোনেরও একটা লিমিটেশন আছে। এই জন্যই ফোন আর পিসি দুইটা আলাদা জিনিস। তো এই জিনিসটা আপনাদেরকে বাস্তবতা মেনে নিতে হবেই। তো আপনারা যাই বলেন না কেন এটা আপনাদেরকে মেনে নিতে হবেই। হয়তোবা আমার এই ভিডিওটা দেখে অনেকেই গালাগালি করতে পারেন, তবে ভাই আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তৈরি করা। আপনারা শুধু বিভিন্ন রকম ক্র্যাক এপিকে ক্র্যাক জিনিস ইনস্টল করে আপনারা আপনাদের ফোনটার ক্ষতি করবেন না, আপনাদের মূল্যবান যে ফোনটা রয়েছে, মূল্যবান যে মোবাইলটা রয়েছে সেটার কোনো ক্ষতি করবেন না। কারণ এক একটা এপিকে আপনাদেরকে দেখা যায় যে বিভিন্ন অসাধু চক্র আছে যারা এই রকম গেমগুলোকে ডেভেলপ করে থাকে। এরকম বিভিন্ন এপিকে রয়েছে, এপিকেরও কিন্তু বিভিন্ন ধরন রয়েছে, যেরকম এপিকেএস এপিকে, তারপরে এক্স এপিকে। তো যাই হোক, বিভিন্ন রকম ধরনের মধ্যে থেকে আপনাদেরকে একটা দিয়ে দেওয়া হলো, আপনারা কিন্তু সেই জিনিসটা বুঝবেন না। তো ওই রকম এপিকেগুলোর দ্বারা কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো ধরনের ম্যালওয়্যার বা ভাইরাসের আক্রান্ত হতে পারেন। এটা কিন্তু খুবই সাধারণ একটা জিনিস। তো এই রকম জিনিস থেকে আপনারা খুবই সেন্সিটিভ জিনিস এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন, কারণ এই রকম জিনিসগুলোর কারণে আপনাদের স্বাদের ফোনটাও আপনারা হারাতে পারেন, আপনাদের মূল্যবান ডাটাও আপনারা হারাতে পারেন। তো ভিউয়ার্স, বাস্তবতা মেনে নেন, মোবাইলের মধ্যে এইরকম গেমসগুলো খেলা সম্ভব না। মোবাইলের মধ্যে যেসব গেমস খেলা সম্ভব সেগুলো আপনারা প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর 9 অ্যাপস রয়েছে, বিভিন্ন অ্যাপস রয়েছে, সেগুলো
ওয়েবসাইটগুলোর মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। কোনো থার্ড পার্টি জায়গা থেকে আপনারা কোনো গেমসকে ইনস্টল করবেন না, আমি আপনাদেরকে এটা 100% রিকমেন্ড কোনো সময় আমি করব না। তো আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। আর যাদের ইউরো ট্রাক সিমুলেটর 2 খেলার ইচ্ছা রয়েছে তারা একটা রিস্ক নিয়ে একটা কম্পিউটার বিল করে ফেলতে পারেন। আর কম্পিউটার সকলের জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনাদেরকে এটা শিখতেই হবে। এটা শেখা ছাড়া বর্তমান জগতের মধ্যে চলাটা খুবই কষ্টদায়ক বিষয়। তো চাইলে আপনারা এটা কাজে লাগাতে পারেন, নিজেদের এক্সপিরিয়েন্সও বাড়াতে পারবেন, নিজেদের শখের একটা গেম সেটাও আপনারা খেলতে পারতেছেন একটা কম্পিউটারের মাধ্যমে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে আমি অ্যাটোজেট বোঝাতে পারছি, এক্সপ্লেইন করতে পারছি। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, কারণ আপনাদের এরকম একটা সতর্কতার জন্য আপনাদের একটা বন্ধু কিন্তু বেঁচে যেতে পারে এরকম বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থেকে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।